এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি শিয়ালদা বনগা লাইনের চাঁদপাড়া স্টেশন। চাঁদপাড়াতেও কিন্তু হিউজ পরিমাণে কালী পুজো মণ্ডপ করা হয়। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ তারা উপহার দিতে চলেছে। আর সেই যে পুজো মণ্ডপগুলো করা হয়েছে সেগুলির প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তের, সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই করে আপনাদের পুরো যে শ্যামা পুজো পরিক্রমা এটা দেখানোর চেষ্টা করব, এবং কীভাবে আসবেন এবং কীভাবে পুজো মণ্ডপগুলি ঘুরে ঘুরে দেখবেন সবটাই কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাঁদপাড়া তরুণ দল সংঘ। তরুণ দল সংঘের এবারে তাদের চিন্তাভাবনা খুব সুন্দর একটি দেখা যাচ্ছে, যেটা কি সাবেকি একটা রূপ এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। কোথাও আছে লক্ষ্মীর ঘট, কোথাও আছে কুলো, স্বস্তিক চিহ্ন কিংবা তালপাতার যে পাখা এবং টোকা প্রভৃতি দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাঁদপাড়া স্টেশন সংলগ্ন ঢাকুরিয়া কালীবাড়ি। পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই খুব সুন্দর একটি বৌদ্ধমূর্তি চোখে পড়ে গেল। আর ভিতরকার কাজ কিন্তু একবার 100% হয়ে গেছে, বাইরে কিছু কাজ বাকি আছে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আর সেই সময়ের অবসান ঘটলেই খুব সুন্দরভাবে একটি পুজো মণ্ডপ কিন্তু আমরা পেয়ে যাব। এই যে এগুলো কিন্তু ভুট্টার যে ছাল, সেই ভুট্টার ছাল দিয়ে ফুল করা হয়েছে। পাতার যে অবশেষ এবং যে গাছের যে অবশেষ, সেইগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মায়াজালকে কেন্দ্র করে ঢাকুরিয়া কালীবাড়ির এই যে পুজো প্রাঙ্গণ খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত হয়ে উঠেছে। এটা হাবড়াতে একটি পুজো মণ্ডপে কিন্তু আমি এরকম মায়াজাল দেখেছিলাম, ঠিক এই মায়াজালটি এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই পুজো মণ্ডপের বিভিন্ন অংশে। কালীবাড়ির এই যে মায়াজলের আদলে পুজো মণ্ডপ আপনাদেরকে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এসে উপস্থিত হয়েছি চাঁদপাড়া সংলগ্ন আরেকটি পুজো প্রাঙ্গণ। এটা হচ্ছে গৌরব উজ্জ্বল পুজো মণ্ডপের প্রাঙ্গণ। আর এখানে তারা যে চিন্তাভাবনা নিয়ে এসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি জানিনি। মোটামুটি ওখানে যারা শিল্পীরা কাজ করছেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে পুজো মণ্ডপটা করছেন কী চিন্তাভাবনা নিয়ে, এবং পুজো মণ্ডপের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা কী হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। এই বিভিন্ন জায়গায় যে অবয়বগুলো করা আছে মূর্তি রূপে, এগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে। আর এখানে রাখা রয়েছে একেবারে লৌহবন্দি জীবনের মতন একটি বিশেষত্ব কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে পুজো মণ্ডপের ভিতর দিয়ে। তো পুজো মণ্ডপের বিভিন্ন অংশে কি কাজ করেছে এবং পুজো মণ্ডপটা কী করতে চলেছে সেটা কিন্তু দেখার এবং জানার চেষ্টা করব। বিখ্যাত এবং প্রখ্যাত যে সমস্ত মনীষী এবং ব্যক্তিগণ আছে তাদের এই ছবিগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর বিভিন্ন অংশে সিনেমা জগতের বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই পুজো মণ্ডপের সাজানো হয়েছে। চাঁদপাড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ করা হচ্ছে এবার, এবং তার মধ্যেই গৌরব উজ্জ্বল সঙ্গে এই যে গৌরবময় কথা, তারা কিন্তু পুরনোকালের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আবার নতুন করে দেখার যে চেষ্টা সেগুলো কিন্তু তুলে ধরছেন পুজো মণ্ডপের বিভিন্ন অংশে। ক্যাসেট থেকে শুরু করে ফিল্ম এবং পুরনো ব্যক্তিবর্গ যারা আছেন সম্মানীয়, তাদের কিছু ছবি এবং তাদের ফিল্মের কিছু অংশ সেগুলো কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন অংশে তুলে ধরেছেন। আর্টসটা করা হয়েছে সেটা কিন্তু টোটালটা কিন্তু ফিল্মের উপর। হ্যাঁ, এত ফিল্মের কিন্তু জোগাড় করা মানে একটা চারটিখানি ব্যাপার নয়। সেই জায়গায় দাঁড়িয়ে পুজো মণ্ডপটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলছে। মানে যদি বলা চলে যে 1 থেকে 5-এর মধ্যে যদি রাখা যায়, সে কিন্তু 1 থেকে 5-এর মধ্যে সেরা সেরা প্যান্ডেল হতে চলেছে গৌরব উজ্জ্বল সঙ্গে এই পুজো মণ্ডপটি। পুরনো দিনে আমরা সিনেমা জায়গায় আমরা কিন্তু বায়োস্কোপ দেখে থাকতাম, সেই বায়োস্কোপের কিছু অংশ এই পুজো মণ্ডপের বিভিন্ন অংশে ফিল্মের দ্বারা কিন্তু তুলে ধরেছেন। খুব সুন্দর একটি পুজো মণ্ডপ এবার গৌরব উজ্জ্বল সংঘ উপহার দিতে চলেছে চাঁদপাড়াবাসী তথা চাঁদপাড়ার পারিপার্শ্বিক যে সমস্ত দর্শনার্থী তাদের জন্য।
নবোজ্জ্বল সঙ্গের পুজো মণ্ডপ, যেটা আর কি পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে আমাদের এই পুজো মণ্ডপটা করা হয়েছে, যেটা সিনেমা জগতের বিভিন্ন ফিল্ম থেকে শুরু করে গ্রাম্য ফোন থেকে শুরু করে প্রভৃতি ক্যাসেট সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং কিছু জ্ঞানীগুণী মানুষের কিন্তু এখানে প্রতিচ্ছবি এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। সব মিলিয়ে যদি বলা চলে, আলোকসজ্জায় সজ্জিত হয়ে পুজো মণ্ডপটি কিন্তু অসাধারণভাবে ফুটে উঠবে চাঁদপাড়াবাসী এবং চাঁদপাড়ার পারিপার্শ্বিক যারা এই পুজো মণ্ডপ দেখতে আসবে তাদের জন্য আবারও জানায় আহ্বান। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাঁদপাড়া বাজার সংলগ্ন প্রগতিশীল যুব সংঘ। আর প্রগতিশীল যুব সংঘের এবারের চিন্তাভাবনা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এটা সম্ভবত আপনাদেরকে বাতকুল্লার একটি দুর্গাপুজো মণ্ডপ, যেটা ইউনাইটেড ক্লাব, সেখানে হয়েছিল, ঠিক তেমনটি কিন্তু এখানে করা হচ্ছে, কিন্তু একটু ভিন্নতা হয়তো এখানে থাকতে পারে। সমস্ত প্যান্ডেল একই রকম হবে তার কোনো মানে নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পুজো মণ্ডপটা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি। হ্যাঁ, বাঁশের স্ট্রাকচারের ওপরে সম্পূর্ণ প্রকারে কিন্তু বাঁশের যে পুজো মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু দেখার মতো। যেহেতু বাঁশের তৈরি পুরো প্যান্ডেলটি, এখানে কিন্তু টোকার ব্যবহার করা হয়েছে এবং কুলোর ব্যবহার করা হয়েছে, সবগুলি কিন্তু বাঁশের তৈরি হয়ে থাকে। আমরা একেবারে পেছনের দিনগুলোতে আবার ফিরে যাব এই পুজো মণ্ডপের বিভিন্ন অংশে, যখন আমরা দেখতে আসবো যে পুজো মণ্ডপের বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এখানে প্রগতিশীল যুব সংঘের তত্ত্বাবধানে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ করা হয়েছে। আর পূজা মণ্ডপের বাইরের অংশটা অসাধারণভাবে বাঁশের ছোট ছোট আকার দিয়ে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এনারা। আর প্রবেশ করে যেটা চোখে পড়বে, এই যে খাঁচা করা আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম যে একেবারে ইউনাইটেড ক্লাবে করা হয়েছিল, বাতকুল্লা ইউনাইটেড ক্লাবে। আর যে এই যে চূড়াটা দেখা যাচ্ছে এখানে, এই চূড়াটা কিন্তু এই পুজো মণ্ডপের এখানে কিন্তু ইনস্টল করা হবে। সেহেতু এখানে 90% কিন্তু কাজ হয়ে গেছে। আর এই চূড়াগুলো যেহেতু এখানে আছে, এই চূড়াগুলো কিন্তু বিভিন্ন জায়গায় এই পুজো মণ্ডপে এগুলো সেটিং করা হবে। আর পুজো মণ্ডপে এখান থেকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাগছে যে এইটুকু জায়গার মধ্যে এত বড় একটি প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাঁদপাড়ার আরেক স্বনামধন্য ক্লাব, অভয় লায়ন্স ক্লাব, যেটা হচ্ছে আমতলা প্রাঙ্গণে অবস্থিত। এই পুজো মণ্ডপটি কিন্তু খুব সুন্দর একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিশেষ কিছু জায়গা কিন্তু তুলে ধরছে তারা এই পুজো মণ্ডপের বিভিন্ন অংশ দিয়ে। আর এই যে প্রাঙ্গণটা দেখাচ্ছে, এই প্রাঙ্গণটা কিন্তু অনেকটাই বড়। এই পুজো ছাড়াও প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে এবং মানুষের কিন্তু একটি সমাগম এই মেলা প্রাঙ্গণে কিন্তু দেখার মতন পড়বে। তো দেখে থাকি যে পটচিত্র, হ্যাঁ, এই যে পটচিত্রর বিষয়গুলো কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে। পটচিত্র, পুরুলিয়াতে কিন্তু পটচিত্র যে গ্রাম আছে, সেই পটচিত্র গ্রামের বিভিন্ন অংশ কিন্তু আমরা প্যান্ডেলের বিভিন্ন জায়গায় দেখতে পারবো। এবং এখানে যেটা আর কি দেখা যাচ্ছে নৌকা, হ্যাঁ, কাগজের নৌকা দিয়ে কিন্তু এই ঝালরের ব্যবস্থা করা হচ্ছে, যেটা আর কি আমাদের শৈশবকে একেবারে ফিরিয়ে দেখার মতন একটা জায়গা। আর এই যে পূজা মণ্ডপের বিভিন্ন অংশে যেগুলো স্বস্তিক, ত্রিশূল প্রভৃতি কিন্তু একটি মন্দিরকে স্থাপন করার চেষ্টা হচ্ছে এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে। তো খুব সুন্দরভাবে এই কাজটা কিন্তু করা হচ্ছে। তোমরা কতদিন ধরে কাজ করছো? আমাদের এই কাজ রানিং হচ্ছে 4 দিন। 4 দিন ধরে হচ্ছে। মোটামুটি তো আর 2-1 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে নাকি? কালকের মধ্যেই মোটামুটি কমপ্লিটের চেষ্টা চলছে, কারণ যেহেতু সোমবারে পুজো। হ্যাঁ, পুরো সোমবার। আচ্ছা, তোমরা লোকাল নাকি? না, আমি দমদম থেকে এসছো? আচ্ছা। তো ভাইরা কিন্তু দমদম থেকে এসছেন, মানে শিল্পী এবং কারিগর যারা আছেন তারা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছেন আর যথাসাধ্য চেষ্টা করছেন একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজটা কমপ্লিট করার। একেবারে আমার সম্মুখে যে পূজা মণ্ডপটি দেখা যাচ্ছে সেটা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপটা করা হয়েছে। আর এটা চৌরঙ্গি ক্লাবের তত্ত্বাবধানে বাজার কমিটির সমন্বয়ে এই পুজো কিন্তু করা হয়। প্রতি বছর তাদের কিন্তু নতুন কিছু চিন্তাভাবনা তাদের আসে এবং সেই চিন্তাভাবনা দ্বারা তারা কিন্তু এই সুন্দর একটি পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে জনসম্মুখে। তো ছোট জায়গা, তবুও কিন্তু দীঘার জগন্নাথ মন্দির ছোটোখাটো করে কিন্তু এখানে করার চেষ্টা চলছে। তাহলে জায়গাটা যেহেতু কম, একেবারে রাস্তার উপরে এই পূজা মণ্ডপটা করা হয়, সেহেতু এরকম লম্বালম্বিভাবে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু করা হয়েছে। দুটো লেয়ার পার করার পরে আরেকটি লেয়ারের মধ্যে প্রবেশ করছি। আর এখানে কিন্তু মাকে এনে রাখা হবে, এখনও অবধি প্রতিমা আনা হয়নি। আর ইতিমধ্যে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারিগর এবং শিল্পীর হাত ধরে এই দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু সেজেগুজে উঠছে।
জগন্নাথ মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে, আপনাদের কেমন লাগলো এই প্রস্তুতি করবো, শেষ মুহূর্তের প্রস্তুতি করবো, আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সামনে যে সমস্ত পূজা মণ্ডপ আছে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এসে উপস্থিত হয়েছি চাঁদপাড়ার আর এক ঐতিহ্যবাহী ক্লাব মিলন চক্র ক্লাব। মিলন চক্র ক্লাবের এবারে তাদের চিন্তাভাবনা স্বপ্নের ফেরিয়ালা। স্বপ্নের ফেরিয়ালা কথাটা একটু মাথায় আসলে একটু হয়তো আপনার দুর্গাপুজোর কথা মনে হচ্ছে, যে দুর্গাপুজোতে বনগাঁতের রেলবাজার শাহপাড়াতে কিন্তু করা হয়েছিল স্বপ্নের ফেরিয়ালা। হ্যাঁ, ঠিক তেমনটাই কিন্তু স্বপ্নের ফেরিয়ালা এবার মিলন চক্র চাঁদপাড়াতে হচ্ছে। আর সেটা কেমন কি করা হচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাতে থাকবে। স্বপ্নের ফেরিয়ালার আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে মিলন চক্র ক্লাবের, এখানে প্রায় 90% কাজ কিন্তু সম্ভবত হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়েছে যেটা আর কি রবিবারের আগে সম্ভবত হয়ে যাবে। আর পূজা মণ্ডপের ভিতরের অংশে যে সমস্ত কাজগুলো করা হয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। স্বপ্নের ফেরিয়ালা এইভাবে তুলির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু শৈশবকে ফিরে পাবেন এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে এলে। উপস্থিত হয়েছি চাঁদপাড়া বাজার সংলগ্ন শিবাজি সংঘ। শিবাজি সংঘে এবারের চিন্তাভাবনা রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা। এই রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনার ওপরে যে আদলে যে পূজা মণ্ডপটা করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই যেটা প্রথমে চোখে পড়বে দশভুজায় শ্যামামা, এবং চারিপাশে যে আমাদের ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। কোথাও আছে কুলো, কোথাও আছে স্বস্তিক, কোথাও আছে লক্ষ্মীর ঘট প্রভৃতি দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটি কাপড়ের প্যান্ডেল। যেহেতু বলা হয়েছে রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা, আর সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, পোস্টমাস্টার প্রভৃতি সাহিত্যে যে সমস্ত গল্পগুলি আছে এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশ কিন্তু আপনারা দেখতে পারবেন আসলেই। সবকে ফিরে পাবেন এখানে। আমরা ছোটোবেলায় যেরকম নৌকা বানাতাম ঠিক এইভাবে কিন্তু নৌকা বানানো আছে প্রভৃতি, কিন্তু আপনাদের এই শৈশবটা এই পূজা মণ্ডপের বিভিন্ন প্রান্তে আপনাদের দেখা যাবে। আর এই বর্ণিত প্রভৃতি যে কবিতা এবং তার যে পটচিত্র প্রভৃতি কিন্তু এই বিভিন্ন রকম পূজা মণ্ডপের বিভিন্ন প্রান্তে কিন্তু আছে। এই দিকটা দেখানোর চেষ্টা করি। এই যে সোনার তরী, দামোদর শেঠ, ক খ ঘ প্রভৃতি আমরা ছোটোবেলায় কিন্তু পড়ে থাকি, আর সেগুলো কিন্তু এই পুজো মণ্ডপে আমরা আবার ফিরে দেখতে পারবো। আর এখানে সাবিকানা কিন্তু এগুলো কাজ করা হয়েছে। বাংলার যে ঐতিহ্য, লক্ষ্মী পুজোর সময় যে সমস্তগুলো লাগে আমাদের এই কদম, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য একটা সুন্দর সুখবর, কারণ চাঁদপাড়ার বুকে শিবাজি সংঘের তত্ত্বাবধানে খুব সুন্দর একটি প্যান্ডেল করা হচ্ছে, যেখানে আর কি রবীন্দ্রনাথের প্রভৃত সাহিত্য চিন্তাভাবনা এবং তার যে বই সেগুলো কিন্তু আপনারা এসে দেখতে পারবেন। কোথাও আছে নৌকাডুবি, কোথাও সোনার তরী, কোথাও সহজ পাঠ প্রভৃতি চিত্রা, এই সমস্ত কিছু আপনারা কিন্তু এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে তারা তুলে ধরার চেষ্টা করছেন। মানে পৌরাণিক যে বিষয়গুলো, আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের কালচার প্রভৃতি কিন্তু এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে তারা সাজিয়ে তুলছেন। চিন্তাভাবনা এই শিবাজি সংঘের তত্ত্বাবধানে এবার কিন্তু তারা তৈরি করতে চলেছে একবারে রবীন্দ্রের সাহিত্য ভাবনা। এই সাহিত্য ভাবনাকে নিয়ে এই যে পূজা মণ্ডপটার চারিদিকটাতে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। মানে যারা আর কি বই পড়তে ভালোবাসেন, কবিগুরু রবীন্দ্রনাথকে ভালোবাসেন, তারা কিন্তু এখানে আসলে তার সমস্ত সাহিত্যের কিছু না কিছু ছোঁয়া আপনারা কিন্তু পূজা মণ্ডপের বিভিন্ন অংশে পেয়ে যাবেন, এবং তার সঙ্গে প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে। তো চলুন সামনে যে সমস্ত পূজা মণ্ডপগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চাঁদপাড়া নবীন স্বামীজি সংঘ, এই নবীন স্বামীজি সংঘ প্রতি বছর তারা সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু উপহার দিয়ে থাকে। আর এবার বাদ্যযন্ত্র যেটা ব্যবহার করা হয়েছে, গিটার, তবলা, পায়া এবং এইদিকে ঢোলও কিন্তু কিছু আছে। এগুলো বিভিন্ন জায়গায় প্যান্ডেলে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হবে। এখনও মোটামুটি শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কিন্তু চলছে। আর এটা সম্পূর্ণটা এটাকে গিটার করা হয়েছে। এখানে কাপড় এবং প্লাইউডের কাজটা কিন্তু সম্ভবত বেশি দেখা যাচ্ছে। তো সমস্ত বাদ্যযন্ত্রের সমন্বয়ে এই স্বামীজি ক্লাবের যে প্যান্ডেলটা সেটা কিন্তু অসাধারণভাবে ফুটে উঠছে এবং কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। আর এই যে বড় বড় সাইজের এই যে ঢোল, এইগুলো বিভিন্ন জায়গায় প্যান্ডেলে কিন্তু রাখা হবে। তো আজকে সার্বিক দিক দিয়ে যদি দেখা যায় চাঁদপাড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে দেখালাম। আর সম্পূর্ণ যখন এটা হয়ে যাবে, সর্বসম্মুখে আসবে, সেটা কিন্তু দেখার হবে প্রত্যেকটা প্যান্ডেল। তো সবাইকে জানাই আহ্বান, আবারও জানায় শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।